সমুদ্র পার করে এখন ফাইনালি চলে এসেছি। হাই বন্ধুরা, আমি কাকন। আজকে হচ্ছে তৃতীয়া, আর আজকে থেকেই আমি পুজোর ভ্লগ শুরু করছি। এখন যাচ্ছি শ্রীভূমি। বাইরে প্রচুর মেঘ করেছে, একটু একটু বৃষ্টিও হচ্ছে, তাও এখন বেরোচ্ছি, জানি না কি হবে। বেরোবার সময় এত বৃষ্টি হলো যে জলই জমে গেল। সমুদ্র পার করে এখন ফাইনালি চলে এসেছি। এত তাড়াতাড়ি এই জায়গাটায় চলে আসবো ভাবিনি, পুরো একদম কাছে চলে এসেছি। ভিড় নেই, তবুও দড়ি ফেলে রেখেছে, দেখো। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই বছরের থিম হচ্ছে তিরুপতির বালাজির মন্দির। তিরুপতি স্টেশনে অনেকবার গেছি, কিন্তু মন্দিরে একবারও যাওয়া হয়নি। খুবই ইচ্ছা আছে তিরুপতি দর্শন করার। চলো এবার মাকে দর্শন করি। শ্রীভূমিতে প্রতিবারের মতো একটুও দাঁড়াতে দেয় না, খুবই অল্প সময়ের জন্য একটুখানি ভিডিও তুলতে পেরেছি। এইবার আমরা চলে এসেছি একটু মোমো খেতে। এই যে মোমোটা নিলাম, চলো এবার খাওয়া যাক। মোমোটা খেতে আমার মোটামুটি লাগলো। শ্রীভূমি থেকে বেরিয়েই একটু গেলেই এই ঠাকুরটা হয়, এটাও তোমাদের দেখিয়ে দিলাম। এখন আমরা চলে এসেছি টালা পার্কের ঠাকুর দেখতে। চলো এবার প্যান্ডেলটা ভালো করে ঘুরিয়ে দেখাই। এই বছর দেবীর দোলায় আগমন, তাই এখানে পালকি করে মা আসছে, এটাই তুলে ধরা হয়েছে। মায়ের মূর্তিটাও খুবই সুন্দর লাগছে। প্রতি বছর এই প্যান্ডেলটা দেখা হয় না, এই বছর দেখা হয়ে গেল। প্যান্ডেলে কত সুন্দর কারুকার্য দেখো।
টালা পার করে এখন চলে এসেছি টালা প্রত্যয়ে। সবার জন্য আজকে ওপেন হয়েছে বলে কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ। টালা প্রত্যয়ের এই বছরের থিম হচ্ছে বিহীন। চলো আস্তে আস্তে উপরে যাই। বন্ধুরা, আমার তো মনে হচ্ছে পাহাড়ে উঠছি, আর মনে হচ্ছে একদম অন্যরকম দুনিয়ায় চলে এসেছি। এইবার আস্তে আস্তে নিচের দিকে নামতে হচ্ছে, আর পুরো অন্ধকার। এখন মনে হচ্ছে কোনো গুহার ভেতর দিয়ে যাচ্ছি। ওই যে মায়ের মূর্তি, চলো তোমাদের দর্শন করাই। এত অন্ধকার আমার একদমই ভালো লাগছে না। টালা প্রত্যয়ের ভেতরে গিয়ে মনে হচ্ছে অন্যরকম একটা দুনিয়াতে চলে এসেছি। প্রথমে মনে হচ্ছিল পাহাড়ে উঠছি, তারপরে ভেতরটা একদম মনে হলো অন্য একটা দুনিয়া। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টাটা।